নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পারো লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এদিকে সকালে আজকে রান্না ছিল না, তাই ভাবলাম একটু টিফিন বানাই, ছুটির দিন তো। আর টিফিনে আজ বানাচ্ছি গোলা রুটি। পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, ময়দা আর ডিম নিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে আর হালকা করে তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিলাম, দিয়ে গোলা রুটি বানাচ্ছি। অন্যান্য সবজি দিলেও ভালো লাগে, ঘরেতে আজ অন্যান্য সবজি কিছু ছিল না, তাই পেঁয়াজ লঙ্কা দিয়েই বানালাম। আর এই গোলা রুটিটা খেতেও সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। এদিকে তো বানানো হয়ে গেছে, আর খাওয়ার জন্য রেখেছি সস আর পেঁয়াজ লঙ্কা। টিফিন খাবার পর যে বাসনগুলো ছিল ওগুলো আর রেখে দিলাম না, ভাবলাম মেজে নিই। রেখে দিলে পরে তো অনেকটাই বাসন হয়ে যাবে আর মাজতে অসুবিধা হবে। আর আমাদের এদিকে তো গরম পড়লে টিউবওয়েলে জল ওঠে না, তাই অল্প অল্প করে সব কিছু যখনকার জিনিস তখন ধুয়ে নেওয়াটাই ভালো। এখন জামা কাপড় মেলে দিচ্ছি। অনেকটাই জামা কাপড় আজকের ছিল, মানে কাচার জন্য। ওগুলো কেচে এনেছি পুকুর থেকে। কেচে ধুয়ে আনার পর সমস্ত জামা কাপড়গুলো এক এক করে আমি মেলে দিচ্ছিলাম। আর ছুটির দিন থাকলে তো সেদিন মনে হয় অনেকটাই কাজ আগিয়ে রাখাটাই ভালো। আর ছুটির দিনে একটু জামা কাপড় বেশি হয়ে থাকে, কারণ এক সপ্তাহ ভর অফিসে যায়, কাচলেও ওই দিনটাই বেশি থাকে। এদিকে সমস্ত সব জামা কাপড় মেলে দিয়ে নিয়েছি। এখন গিয়ে পূজা দিয়ে নেব ঠাকুরকে। পূজা দেওয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্না করব। এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর জানেন তো আমাদের এখানকার আবহাওয়াটাও খুবই খারাপ। আমাদের বাড়ির কাছাকাছি লেদার কমপ্লেক্স তো, ওই আবহাওয়াতে পিতলের জিনিসপত্র কিছু আর ভালো থাকে না, সমস্ত কালার যেন কেমন কালচে হয়ে যায়। একদিন যদি একটু ভালো করে না মাজেন তাহলে যেন কেমন একটা কালার হয়ে যায়। আর বাসন মাজা হয়ে গিয়েছে, এখন ঠাকুরকে আমি পূজা দিয়ে নেব। ঠাকুরকে পূজা দেওয়া আমার হয়ে গেছে। আর এদিকে দেখছেন বড় মাকে আমি নৈহাটিতে যখন পূজা দিতে গিয়েছিলাম, বড় মাকে ওখান থেকে নিয়ে এসেছি। আর বাইরে আছে আমার এদিকে হরিমুচ্ছ। এদিকেও আমি পূজা দিয়ে নিয়েছি। এখন চলে যাব দুপুরে রান্নার জন্য। আর আজকের বানাচ্ছি দুপুরে চিংড়ি দিয়ে কচুরলতি আর লাউ চিংড়ি। কচুরলতিটাকে আগে আমি ভেজে তুলে নিয়েছি, আর এখন চিংড়িটাকে ভেজে তুলে নিলাম। নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দেব। আর জানেন তো চিংড়ি মাছটা ভাজার পরে যদি কড়াইটা ধুয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা আরও ভালো হয়, না হলে মশলা দেওয়ার সময় তেলটা কেমন একটা হয়ে যায়। আর শুকনো লঙ্কা দিয়েছি আগে, এখন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটু জল গরম করে দিয়ে দেব, যেহেতু কচুরলতি ঠান্ডা জল দিলে অনেক সময় গালে গাল চুলকাতে পারে, ওই জন্য জল গরম দিলাম। জল গরমটা দেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবার পর নাবানোর আগে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেডি কচুরলতি। কচুরলতিটা হয়ে গেছে, এখন বানিয়ে নেব লাউ চিংড়ি। লাউ চিংড়িটা হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বিকালে এখন মাঠে এসেছি খেজুর পাড়ার জন্য। এই খেজুরগুলো খুব হয় গাছে, আর এগুলো ওই ডিসি খেজুর যেগুলো হয় না, ছোট ছোট লাল লাল দেখতে, ওই খেজুর। আমি আর বৌমা এসেছি খেজুর পাড়তে। দেখলাম বেশি খেজুর নেই, কারা যেন পেড়ে নিয়ে গেছে, তো যেগুলো ছিল সেইগুলোই আমরা পেড়ে নিলাম। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে